পুষ্পধারা গ্রুপের অন্যতম প্রজেক্ট পুষ্পধারা ইকোসিটি। আমি জানতে চাচ্ছি যে অবস্থানগত কারণে পুষ্পধারা আপনার কাছে কেন মনে হয়েছে একটু আলাদা? আসলে আমি যখন কোনো বিষয়ে কথা বলি, আমি চিন্তা করি যে এইটা যদি আমি নিতাম বা আমি যদি ক্রয় করি বা আমি যদি এটা গ্রাহক হই, তাহলে আমি কিভাবে এটার ফিডব্যাক দিব। তো পুষ্পধারায় প্রথমত আমি একজন পুষ্পধারা গ্রাহক। আমি পুষ্পধারার এইখান থেকে 5 কাঠা কিনেছি এবং স্যাটেলাইট সিটি থেকে 5 কাঠা কিনেছি। তো আমি যদি দামের কথা বলি, তাহলে পুষ্পধারার দাম অবশ্যই কম, কিন্তু সাথে এটাও মনে রাখতে হবে সস্তার 3 অবস্থা। তো দাম কম দেখেই যে পুষ্পধারা ভালো আমি এটা বলতে চাচ্ছি না। আমি প্রথমত বলবো যে আরও কম দামে আছে। পুষ্পধারা যে দামে বিক্রি করছে তার 3 ভাগের 1 ভাগের দামও আছে, কিন্তু ওইসব কোম্পানিগুলো ভৌগোলিক দিক থেকে মেইন রোড থেকে তারা এত ভিতরে নিয়ে যায়। আমি মিনিমাম 18 থেকে 20টা কোম্পানিতে গিয়েছি এখান থেকে ল্যান্ড কেনার আগে, কিন্তু ওইখানে যেতে যেতে আমার কাছে মনে হয়েছে ঢাকা থেকে এখানে আসতে যতটুকু আমার সময় লেগেছে, আমার বাসা মিরপুরে, এইখান থেকেও তারা নিয়ে গেছে যে ভিতরে, আমি কনফিউজ হয়ে গেছি এবং আমি তখনই ডিসিশন নিয়ে নিয়েছি আমি এতে থেকে কিনবো না। তো মেইন রোডের উপরে দাম কেন কম বললাম, মেইন রোডের উপরে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো যে দাম চাচ্ছে এই দামের থেকে অনেক কম দাম পুষ্পধারা চাচ্ছে। তো পুষ্পধারার এইটা হচ্ছে গিয়ে একটা পজিটিভ সাইন আমার এখান থেকে কেনার জন্য। অবশ্যই কাগজপত্র ঠিক আছে এখানে। আরেকটা কারণে আমি এখানে কিনেছি, সেটা হচ্ছে গিয়ে